Hare Krishna Govinda Jai Jai Radhe Krishna Govinda Radhe 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 Keshava Madhava Madhusudana Giridhari Gopinath Nandana Keshava Madhava Madhusudana Giridhari Gopinath Nandana Radhe Govinda Radhe সবাই রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে O Kaliya Damana Madhusudana Kaliya O Kaliya Damana Madhusudana Prema Murti Prabhu Manohar Prema Murti Radhe Govinda Radhe Govinda Radhe Govinda Radhe Govinda Jamuna Tatavana Vanachari Jamuna Tatavana Vanachari He Keshava Madhava Vanshidhari Keshava Madhava Vanshidhari Radhe Govinda 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 Nandir Nandan Prana Kanu Nandir Nandan Prana Kanu
শ্যাম সুন্দর মনোহর বৃষ ভানু। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। বলে রাধা মাধব কি জয় নিতাই। একদিন বৈকুণ্ঠ ধামে নারদ ঋষি ভগবানকে বলছেন, হে প্রভু তুমি কোথায় থাকো, তোমাকে কোন জায়গাতে গেলে পাওয়া যায়। নারদ ঋষি জিজ্ঞেস করছে ভগবানকে, তুমি কোথায় বাস করো প্রভু, তোমাকে কোথায় গেলে পাওয়া যায়। তদুত্তরে ভগবান কি বললেন জানেন? ভগবান বললেন, নহাম বসামি বৈকুণ্ঠে জগিনামে হৃদয়নাচং মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদা। ভগবান বলছে, নারদ ঋষিকে বলছেন, নহাম বসামি বৈকুণ্ঠে। নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না। কোথায় বাস করো প্রভু? যোগিনাম হৃদয় নাচ, আমি যোগীর হৃদয়েও বাস করি না। বলছে আমি বৈকুণ্ঠেও বাস করি না, যোগীর হৃদয়েও বাস করি না। নারদ বলে, তুমি বৈকুণ্ঠেও থাকো না, যোগী মুনি ঋষির হৃদয়েও থাকো না, তাহলে তুমি কোথায় থাকো ভগবান? তখন ভগবান নারদের প্রশ্নের উত্তরে বলছেন, মাদ ভক্ত যত্র গায়ন্তি। জানো নারদ, যেইখানে আমার ভক্তরা আমার গান গায়, গুণগান করে, কীর্তন করে, মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, তত্র তিষ্ঠাপি নারদ। নারদ, যেইখানে আমার ভক্তরা গুণকীর্তন করে আমি সেইখানেই থাকি। ওমা, আজ আপনারা এখানে ভগবানের গুণকীর্তন করছেন না করছেন না? জোরে বলবে, করছেন তো? এখানে সবাই মিলে আজ ভগবানের গুণকীর্তনের জন্য এসেছে। তো ভগবান বলছে, যেখানে আমার গুণকীর্তন হয় আমি সেইখানেই থাকি। তার মানে ভগবান এখানে আছে না নাই? আছে। ভগবান এখানে আছে। কোথায়? ওই মন্দিরের ভিতরে? তাহলে কোথায় আছেন? এইখানে। আজ ভগবান এখানে বসে আছেন। বলে কই, আমরা তো দেখতে পাচ্ছি না। আজ ভগবান কোনো না কোনো কারো না কারো রূপ ধারণ করে এখানে এসেছেন। কারণ তিনি নারদকে কথা দিয়েছেন, যেখানে আমার ভাগবত কথা হয়, সাধু সঙ্গ হয়, আমি সেখানে যাই। বলে গিয়ে কি করো? বলে কেন, ভক্তের সঙ্গ করি। তাই ভগবান আজ এখানে এসেছে। কোথাও না কোথাও ভগবান আমার বসে আছে। সে ভাগ্যবান আজ যার পাশে আজ আমার গোবিন্দ বসে আছে। কোন রূপে ভগবান এসেছে আমরা কেউ জানি না। আজ একদিন না একদিনের জন্য সাধু সঙ্গ করতে করতে একদিন গোবিন্দের কৃপা হয়। তাই
এই ভাগবত পাঠে অনাবরত আসতে হয়, অনাবরত। কেন? একদিন না একদিন তোমার পাশেও ভগবান গিয়ে বসবে। আর যেই দিন তোমার পাশে ভগবান বসবে, সেদিন যদি ভাগ্যক্রমে ভগবানের ধুলাটা তুমি নিয়ে নিতে পারো, জন্মের জন্মের যত দেনা ঋণ আছে সেদিন তোমার শোধ হয়ে যাবে গো। তাই এই দুর্লভ মানব জীবন ধন্য হয় যখন ভগবানের কৃপা পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত এই দুর্লভ জীবন ধন্য। বলে ভগবানের কৃপা কি? ভগবানের কৃপা কি জানেন? সদাচারী হওয়া, তিলক মালা ধারণ করা, প্রতিদিন ভগবানের প্রসাদ পাওয়া, নাম জপ করা। এমন যার প্রতিদিন নিষ্ঠা রুচি বাড়বে, সদাচারী জীবন যার যত হবে, মনে করবেন তার তত ভগবানের কৃপা হচ্ছে। আর এমনি কৃপা হতে হতে একদিন প্রভুর কৃপা লাভ করা যাবে। আজ শুনুন, এই মানব জীবন তখন সার্থক যেদিন কৃষ্ণের সংসার করতে পারে। কিসের সংসার? কৃষ্ণের সংসার। এই কথাটা আমি মাঝে মাঝেই পাঠে বলি। কেন জানেন? বিভিন্ন এলাকায় যখন পাঠ করতে যাই, ওই ভক্তরা দেখা করতে আসে। দেখা করতে আসলে আমাকে একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করে সব সময়, এখানেও করেছে অনেক কজন। হ্যাঁ, প্রশ্নটা কি? দেখা করতে আসলে পরে আর কোনো প্রশ্ন করুক আর না করুক, বলবে বাবাজি একটা কথা বলবো। বলি বলুন। বলে কি আপনি বিয়ে করেছেন? ভগবান সম্বন্ধে জানার ইচ্ছে নেই, সংসার সম্বন্ধে। বলে আপনি বিয়ে করেছেন? যেই প্রশ্নটা করে আমি সঙ্গে সঙ্গে বলি না করিনি। তখন সঙ্গে সঙ্গে দ্বিতীয় প্রশ্ন, বিয়ে করবেন না? তখন আবার আমি উত্তর দেই না, করব না। তখন আবার প্রশ্ন, আপনি কি জানেন না সংসার না করলে কোনোদিন ধর্ম হয় না? তখন মনে মনে ভাবি, হে প্রভু, আমি এদের বুঝাতে এসেছি না এরা আমায় বুঝাতে এসেছে? তো তারা আমাকে বুঝাচ্ছে যে সংসার না করলে ধর্ম হয় না। যেই আমি বলি কে বলেছে মা, তখন তারা বলে কি, কেন শাস্ত্রে আছে, হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম বড় ধর্ম শাস্ত্রে আছে। তাই সংসার না করলে কোনোদিন ধর্ম হয় না। তাই সংসার ধর্ম বড় ধর্ম। তো বলছি, এই কথাটা কে বলেছে জানো? এই কথাটা বলেছে ঠাকুর রামকৃষ্ণ। কোথায় বলেছে? ঠাকুর রামকৃষ্ণ কথামৃতে বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। আপনারা সবাই শান্ত হয়ে বসুন, ওগুলো রেখে দাও। এই যত জ্বালা মালা, যত জ্বালা ওটা সরিয়ে রাখো এপাশে। পাঠ শেষে সবার গলায় পরাবে, আগে পরাওনি কেন? রেখে দাও। হ্যাঁ, তো বলছে সংসার ধর্ম বড় ধর্ম। বলে কে বলেছে? ঠাকুর রামকৃষ্ণ। এর আগে, এই লাইনটার আগে ঠাকুর যে আরো কটা লাইন বলেছে সে আর বলে না। এর আগে ঠাকুর বলেছে, ছাড়িবে বিচার কর কৃষ্ণের সংসার, সংসার ধর্ম বড় ধর্ম, সর্বধর্ম সার। ঠাকুর বলছে ছাড়ি বেবিচার করো কৃষ্ণের সংসার। বেবিচারকে ত্যাগ করে যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম বড় ধর্ম। আমরা যে সংসার ধর্ম করছি এই সংসার ধর্ম বড় ধর্ম নয়। এ সংসার ধর্ম বড় ধর্ম নয়, এ হলো অধপতনের। বলে অধপতন বললেন কেন বাবা? কেন বলবো না বলো? একবার এক শুদ্ধ মহাজনকে
এক শুদ্ধ মহাজনকে এক জ্ঞানী প্রশ্ন করলেন, হে মহাজন, আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করেছেন, আমাদের সনাতন ধর্মের এই অবস্থার কারণ কি মন দিয়ে শুনবেন। শুদ্ধ জ্ঞানী মহাজনকে জিজ্ঞেস করলেন এক ভক্ত, মহাজন, আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গেছেন, তিনি মহাজন তো বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, বলুন আমাদের ধর্মের এই অধপতনের কারণ কি? তদ উত্তরে সেই শুদ্ধ মহাজন বললেন, জানো ভক্ত, আমাদের এই ধর্মের অধপতনের কারণ হলো থালার গেলাস। ভক্ত অবাক হয়ে গেলেন, কি ধর্মের অধপতনের কারণ থালার গেলাস? মহাজন বললেন, হ্যাঁ, আমাদের এই ধর্মের অধপতনের কারণ হলো থালা গেলাস। ভক্ত বললেন, বুঝলাম না ব্যাপারটা, একটু বুঝিয়ে বলবেন। মহাজন বলছে, জানো, আমি পৃথিবীর বিভিন্ন বাড়িতে গিয়েছি, বিভিন্ন ধর্মের বাড়িতে গিয়েছি, কত জায়গায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, কত জায়গায় গিয়েছি, কত ধর্মের বাড়ি বাড়ি আমি ঘুরেছি। পৃথিবীর বিভিন্ন ধর্মের বাড়িতে বিভিন্ন থালা গেলাস দেখেছি, কত বড় কত ডিজাইনের থালা গেলাস। কিন্তু জানো, পৃথিবীর সব থেকে ছোট থালা আর ছোট গেলাসটা পাওয়া যায় কেবল মাত্র সনাতন ধর্মের বাড়িতে। পৃথিবীর সব থেকে ছোট থালা আর গেলাস কোন ধর্মের বাড়িতে আছে? জোরে বলবেন। ওই থালা গেলাস আর অন্য কোন ধর্মের বাড়িতে পাবেন? ও মায়েরা, পাবেন? ও ছোট থালা গেলাস দুটো কোন জায়গায় আছে? আপনাদের খাবার টেবিলে, রান্নাঘরে? কোথায় আছে? ঠাকুর ঘরে। হাসছেন, লজ্জা করে না? লজ্জা নেই? কোন আক্কেলে হাস আসে? যেগুলো হাসছে প্রত্যেকটার ঘরে আছে। হ্যাঁ, মহাজন বললেন, এই ধর্মের অধপতনের কারণ হলো এই থালার গেলাস। এরা যখন ভগবানকে ডাকে, ডাক্তারের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকে, ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না, তখন ভগবানের কাছে আসে, ও ভগবান, তুমি ছাড়া আর গতি নাই। তখন ভগবান ডাক্তারের ডাক্তার। ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কাজ হয় না, শেষে ভগবানের কাছে পড়ে থাকে। তখন ভগবান মন্ত্রীর মন্ত্রী, ডাক্তারের ডাক্তার, ঘটকের ঘটক। কিন্তু এই মূর্খ জাতি যখন ভগবানকে ভোগ দিতে যায়, তখন আর এদের কিচ্ছু থাকে না। তখন এত ছোট গেলাসে ভগবানকে জল খেতে দেয়, যাতে একটা পাখির তৃষ্ণা মেটে না। এত ছোট্ট থালায় খেতে দেয়, এক টুকরো শশা দিলে আরেক টুকরো দেওয়ার জায়গা হয় না, জায়গা হয় না। এই পাপের কোনোদিন শেষ হবে না। হ্যাঁ, আমার মরা লাগবে না। মরার পরে ভগবানের জানেন সব আছে, শুধু ভগবানের রান্নাঘর নেই। ভগবানের সব আছে, জগতে গ্রন্থেই ভাগবত পড়ে দেখবেন, এটার মধ্যে ভগবানের শোয়ার ঘর, খাট, ফুলের বাগান, পুকুর সব আছে, শুধু ভগবানের একটা জিনিস নেই, সেটা হলো ভগবানের রান্নাঘর। তাই কি বলছে জানেন? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে, বাঞ্ছা কল্পতরু। ওগো ভক্ত যদি দেয় প্রসাদ, তবে আমি খাই। ভক্ত যদি না দেয় প্রসাদ, তবে উপবাসে যাই। বলে, জানো, ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না যায় প্রসাদ তবে আমি উপবাসে যাই। আপনারা যদি আমার ভগবানকে দেন তাহলেই আমার ভগবান খায়, আপনারা যদি না দেন তাহলে আমার ভগবান খায় না, উপবাসী থাকে। ও মা, আজ প্রত্যেকটা ঘরে ঘরে এতটুকু এতটুকু গেলাস,
এক গ্লাস জল ও কিনতে কি টাকা লাগে? এক গ্লাস জল ভগবানকে আপনারা দিচ্ছেন না। মরতে হবে না, যেদিন মারা যাবেন, মরার পরে জল পিপাসায় ছটফট করবেন, যমদূতদেরকে বলবেন, যমদূত একটু জল দাও, আর তৃষ্ণায় বাঁচছি না। তখন যমদূতরা এই ছোট্ট ছোট্ট গেলাসে করে জল নিয়ে আসবে, আপনাকে দেবে এতটুকু গেলাসে জল। তখন আপনি বলবেন, এতটুকু গেলাসে কাউকে জল দেয়? এটুকু জল খেলে তৃষ্ণা মেটে? তখন যমদূত বলবে, কেন তোমরা পৃথিবীতে বসে এইটুকু গেলাসে আমার গোবিন্দকে জল দেওনি? সেদিন আমার গোবিন্দের কেমন কষ্ট লেগেছে, সেই কষ্টটা এবার তোরা বোঝ। ভগবানের পুজোর নামে এসব করবেন না, মহা অপরাধ। আমাকে এটি সবার ঘরে নিতে চাই, আমি যেতে চাই না, কারণ এসব দেখলে আমার বুক ফেটে যায়, ফেটে যায়। এ কি করছেন আপনারা? 10-12টা থালা গেলাস সিরিয়াল দিয়ে দিচ্ছেন। একটা লক্ষ্মীর, একই ঠাকুর ঘরের লক্ষ্মী, কালী, মনসা, দুর্গা, শিব ঠাকুর, কোনো আপত্তি নেই। কি করছেন? একটা থালা লক্ষ্মীকে দিচ্ছেন, একটা নারায়ণকে, একটা লোকনাথকে, একটা গণেশ পাগলকে, একটা গুরুদেবকে। এগুলো কে শিখিয়েছে? হ্যাঁ, এই থালে থালে দিচ্ছেন, এতটুকু এতটুকু গেলাস, এটুকু এটুকু থাল সিরিয়াল দিয়ে দিয়েছেন। এক টুকরো শশা দিলে আরেক টুকরো দেওয়ার জায়গা। আরে এক গোবিন্দের প্রসাদ জগতে সবাই চায়। এর জন্যই ওই যে বাবাজি এই মন্দিরের পূজার মণ্ডপী করে, তাকে বলেছি, বাবা গো, আমার একটা অনুরোধ রাখো, এবার কালী মন্দিরে পুজোর সময় একটা রাধা কৃষ্ণের ফটো রেখো, আর একটা পঞ্চতত্ত্ব রেখো। রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্ব ছাড়া যতই কালী, দুর্গা, মনসা, শীতলা পূজা দাও, কাজ হবে? সবার আগে আমার গোবিন্দ। আর গোবিন্দের প্রসাদ ও কালী, দুর্গা, মনসা সবাই চায়। ওই 10-12টা থালা গেলাস লাগে না, এক থালা এক গ্লাস এক গোবিন্দকে ভোগ দেবে। গোবিন্দকে ভোগ দিয়ে করজোরে বলবে, আমার ঠাকুর ঘরে লক্ষ্মী, দুর্গা যা আছে, বাবা লোকনাথ, তোমরা সবাই আমার গোবিন্দের প্রসাদ নাও। তারা মহা খুশি হবে, কারণ তারাও সবাই চায় গোবিন্দের প্রসাদ। ওই থালা গ্লাস দিয়ে আপনি আরো পাপ করছেন। আপনার গুরুদেব যদি আপনার ঘরে আসে, গুরুদেবকে সেবা করতে দিলেন, আপনি কি গুরুদেবের পাশে গিয়ে থালা নিয়ে প্রসাদ পেতে বসবেন? জোরে বলুন, বসবেন? যে জ্ঞানী সে কোনোদিন গুরুর সাথে প্রসাদ পেতে বসবে না। সে কি করবে? ওই গুরুদেবের পাশে দাঁড়িয়ে থাকবে। যেই গুরুদেবের প্রসাদ পাওয়া হয়ে যাবে, তখন হাত পাতবে, গুরুদেব প্রসাদ দেবে, ওটা সে গ্রহণ করবে। তদ্রূপ দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, লোকনাথ, গণেশ পাগল যা রয়েছে, এই সবার গুরু হলো আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তাই আমার গোবিন্দ যখন সেবা করতে বসে, ওই সমস্ত দেব দেবী মহাপুরুষগণ তারা করজোড়ে দাঁড়িয়ে থাকে। আর গোবিন্দের যেই প্রসাদ পাওয়া হয়ে যায়, তারা হাত পেতে বলে, গোবিন্দ প্রসাদ দাও। তারা গোবিন্দের সাথে একসাথে সেবা করে না। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকেও অপরাধী করছেন, আর আপনারাও অপরাধী হচ্ছেন, নামে নামে এক একটা ভোগ দিয়ে। ও করা যাবে না গো, এক থালা এক গ্লাসে গোবিন্দকে ভোগ দাও। হ্যাঁ, ওই ছোট ছোট গ্লাস বাদ দাও, ওতে আমার গোবিন্দের কষ্ট হয়। একটা বড় গ্লাস কিনে নাও, একটা বড় গ্লাসে ভগবান নাও। ওই খাওয়ার কাঙাল নয়, ভক্তির কাঙাল। ভগবানকে বলো, প্রভু তোমার যারা শুদ্ধ ভক্ত, তারা তো যা খায় আগে ভোগ দিয়ে প্রসাদ করে খায়, অন্য কাক যা কাক সব প্রসাদ করে তারা পায়। হে প্রভু, আমি তো ওই প্রসাদী হতে হয়তো পারলাম না, তোমায় থালা ভরে অন্ন ব্যঞ্জন দিতে পারলাম না, কিন্তু প্রভু তোমাকে এক গ্লাস জল দেব।
একটা গ্লাস জল ভগবানকে গ্লাসটায় ভরে একটা তুলসী দিয়ে দিবেন, আর সেই জলটা ফেলে দিবেন না, ওটা প্রসাদ, ওটা ঘরের সবাই মিলে সেবা করবেন, ওই জলটাকে সেবা করবেন। আপনারা কি করছেন? 4টা 5টা ছোট্ট ছোট্ট গ্লাসে জল দিয়ে ফেলে দিচ্ছেন। অপরাধ, অপরাধ, অপরাধ। এর হবে না কোনো খণ্ডন। আজ গোবিন্দকে ওই ছোট গ্লাসে জল দিচ্ছেন, দেখুন ভগবানের আর কেউ নাই, আপনারাই ভগবানের বান্ধব। আপনারা যদি দেন প্রভু খায়, আপনারা না দিলে তিনি উপবাসী থাকেন। আজ দিনের মধ্যে আমরা 2-3 লিটার জল খাই, আর গোবিন্দকে বেশিরভাগই 2 বার সেবা দেয়, এই ছোট্ট ছোট্ট গ্লাসে জল দিচ্ছেন। মনকে একবার ধিক্কার জাগলো না? এ আমার অপরাধ হচ্ছে, আমার গোবিন্দকে কি করে এটুকু গ্লাসে জল খাওয়াই, কি করে এটুকু গ্লাসে জল খাওয়াই? সেই মহাজন ভক্তকে বলল, জানো ভক্ত, এই ধর্ম আবার জাগবে। কোন দিন? যেদিন এই ধর্মের থালা গ্লাস বড় হবে, যেই দিন এই ধর্মের ঘরে 5 জন মানুষ 5টা বড় থাল গ্লাস, যেই দিন এই ধর্মের মানুষ বলবে না আমার ঘরে 5 জন নয়, আমার গোবিন্দকে নিয়ে 6 জন, সেদিন গোবিন্দের জন্যও বড় থাল বড় গ্লাস থাকবে। সেদিন এই ধর্ম আবার জেগে জেগে উঠবে। তাই কৃষ্ণের সংসার করুন, কৃষ্ণের সংসার। এই ছোট গ্লাসগুলো ছাড়ুন, ভগবানকে একটা গ্লাসে দিন, ওই বড় গ্লাসে 1 গ্লাস জল দিন, গ্লাসটা ভরে জল দিন। প্রভু আর কিছু পারলাম না, 1 গ্লাস জল দিলাম, গ্রহণ করো। ওটুকু দিতেও যদি কার্পণ্য বোধ করেন, আপনার আর কোনো গতি হবে না। ওমা পারবেন একটা বড় গ্লাসে জল দিতে? বলুন পারবেন? বাবারা তো বেশি ভগবানের সেবা দেয় না, মায়েরা বেশি ভাগ দেয়। পারবেন? ও ছোট গ্লাসগুলো ফেলতে পারবেন? এই ভাগবত পাঠের শিক্ষা কি? ভাগবতে 4টি অক্ষর, ভতে ভক্তি, গতে জ্ঞান, আর বতে বৈরাগ্য, ততে হয় ত্যাগ। ভতে ভক্তি, গতে হয় জ্ঞান, আর বতে বৈরাগ্য, আর ততে হয় ত্যাগ। সেই দিন গোবিন্দকে পাবেন যেদিন ত্যাগ করতে পারবেন। আজ এই ভাগবত শোনা তাদের সার্থক না। না, আমি ওই ছোট গ্লাস আজকে ত্যাগ করে দিলাম, কালকে থেকে গোবিন্দ তোমায় বড় গ্লাসে জল দেব। আমি ফলমূল না হয় থালা ভরে দিতে নাই পারলাম, কিন্তু গ্লাসে একটা জল দেব। যদি এমন কারো মনের ভিতরে বাসনা হয়, তবে তার এই ভাগবত শোনা সার্থক। আর যার মনে এই প্রেমের উদয় হবে না, তার 1000 ভাগবত শুনেও কোনো কাজ হবে না। ওমা আছেন? পারবেন 2-1 জন? ওই ছোট্ট গ্লাস আজই ত্যাগ করব। কাল বাজারে গিয়ে একটা গ্লাসের দাম তো বেশি না, যদি ঘরে থাকে সেটা বাড়াবেন, নইলে কালই সকালে বাজারে গিয়ে, কালকে আপনাদের এখানে কালী পুজোর শুভ দিন, কালই বাজার থেকে একটা বড় গ্লাস আনবেন। থাল থাকুক, গ্লাসটা আগে বড় করি, তারপরে একদিন থালও বড় হবে। একটা বড় গ্লাস এনে কালকে থেকে ওই 1 গ্লাস জল দেব, আর ওই জলটা সেবা করব। এইটুকু যেন অন্তত আমাদের নিষ্ঠা রুচি থাকে। পারবেন মায়েরা? পারবেন? দেখি তো কে কে পারবেন, একটু হাতটা তুলুন তো। কয়জনার মনে সেই ভক্তির উদয় হয়েছে, আর ওই ছোট গ্লাসে তোমায় জল দেব না গোবিন্দ, আমি যদি বড় গ্লাসে খেতে পারি তোমাকেও দিতে পারবো। বা এই যে যারা হাত তুললেন, অনেকে তুলেছে, অনেকে তোলেনি, অনেকে তোলেনি, অনেকে হাতগুলো নামিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি যেই জায়গাটায় বসে আছি না, এটা এমন একটা জায়গা, এর সামনে যে যা করে সব দেখা যায়, জানেন? আপনারা যেখানে বসেছেন, আপনাদের পিছনে কি হচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছেন না,
কিন্তু আমি যেই জায়গায় বসেছি সব দেখতে পাচ্ছি কে কি করছে। ধূপকাঠির ছ্যাঁকা লাগবে নাকি মাসি? হ্যাঁ, তো ওই ধূপকাঠির ছ্যাঁকা ট্যাঁকা দেয়া লাগে, বুঝছেন? ওই একবার হলো কি, আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছে, এইরকম পড়েছে ভারে। হ্যাঁ, ভারে তো পড়েছে, আমি আবার এসবের ধারে কাছারে নাই। এগুলো যারা পড়ে এগুলোকে শাস্তা করতে আমার 2-3 মিনিট সময় লাগে না। ভারে পড়া এত সহজ। এই মা কালীর যারা আরাধনা করত তারা হলো 5 জন: রামকৃষ্ণ, রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ, মা শারদা আর রানী রাসমণি। পড়ে দেখবেন এদের জীবনী। জীবনে পড়ে নাই ভারে, প্রচ্ছাপ করে নেয় না জল, খালি মাথা নড়ায় আর পরে ভারে। পরও দেখি একবার ভারে। 7টা প্রশ্ন করব। যদি মা কালী থাকে তো জ্ঞান তো সব মা কালীর আছে। মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জানে না? জানে না? তো এবার পড়ুক ভারে। পড়ো। ভণ্ডামি একেবারে ছুটাই দেব। ধূপকাঠি চেনো? ও পুরাইয়ে কটা ছ্যাক দিয়ে দেবো, একেবারে ভার বেরোয় যাবে। একবার এমন ভারে পড়েছে, তা আমি কি করেছি, গিয়েছি। ভারে পড়লে তো সব জানে। মা কালী তার মধ্যে চলে এসেছে, ওরকম লাপাচ্ছে, এমন ঘেডি গুডি নড়ায় কবে যেন ভাঙ্গে ঘাড়গোড় বলত। এবার ওই ঘেডি গুডি লড়াতে আছে, তো কি করবো, এ দেখলে আর আমি সহ্য থাকতে পারি না। কার সামনে ভারে পড়ো? ভারে পড়লে একটু দেখে শুনে পড়তে হয়। হ্যাঁ, সবার সামনে পড়ে। তা আমি গিয়েছি ভারে। দেখুন, ভারে পড়লে আপনারা বের করে ফেলবেন। তো ভারে যেই পড়েছে এরকম ঘেটি গুটি নাড়াচ্ছে। তা আমি গিয়ে বলছি, ও মা, আমি সুর দিয়ে বলছি, মা। তো উনি বলছে, ও ছ্যামরা, আমার এরকম ই করছে, আমি মা কালী ওর মধ্যে আইছি। তা আমি বলছি, তুমি ওর মধ্যে আসছো? ও মা, এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মা কালী সবকিছু জানে না? জানে না? ভূত ভবিষ্যৎ সব জানে। তা আমি বলছি, মা কালী তুমি যখন এর মধ্যে আসছো, তাহলে আমি একটু বলি, বলো আমার জন্ম কত সালে, আমি এসএসসি দিচ্ছি কত সালে, আমার এসএসসি ইন্টারের পয়েন্ট কি একটু বলো তো। যেই না বলেছি একবারে কাইতেই পড়ে গেছে, ভার শেষ। বলে মা কালী যদি আসে তাহলে সব তো জানবে। শেষ হয়ে গেল কে? ওই যে এনারও শেষ, ওই একটু আগে। হ্যাঁ, এর জন্য আমি গান লিখেছি, জানেন? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস, হ্যাঁ, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন। আরে লাফাইয়া মায়ের পাইলে আগে পাইতো বেন, লাফাইয়া মায়ের পাইলে আগে পাইতো বেন। এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, হ্যাঁ, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন। এই কালী পূজা মনসা পুজো হলে এই কয়েকটায় খালি লাফায়, ভারে পড়েছে, এরম লাফায়। বলে লাফাইয়ে যদি মা কালীরে পাওয়া যেত সবার আগে ব্যাংটায় পাইতো, ওর চাই তার ভালো লাফাইতে কেউ। সাবধান, ভাতটার একেবারে বের করে ফেলবো। হ্যাঁ, কার দ্বারে ভারে পড়ো, আবার চিৎকার মারে মা কালী, উনি ব্যাং না, মা কালী। যায়নি তাই তো। দেখুন, এর জন্য কি হয়েছে, ভগবানকে, ভগবানের কৃপা পেতে হলে দেখুন শুদ্ধ ভক্তি, শুদ্ধ মনের প্রয়োজন আছে। তো শুদ্ধ ভক্তি, শুদ্ধ মন না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, আজ এই যে এতক্ষণ বললাম, ভগবানের কৃপা লাভ করতে হলে সবার আগে কি দরকার? ভগবানের ভার আগে বিদায় হোক। এই একটা ভার, আর একটা হলো গোপাল ভার। তো আজ কি হলো, আমায়রা মন্দির শুনবেন।
এই ছোট ছোট গেলাসে ভগবানকে জল দেওয়া উচিত? জোরে বলবেন। এতে কোনো সময় ভগবানের জল দেওয়া উচিত নয়। আপনার এর জন্য রাধা বল্লভ গান লিখেছে, তোমার মুখে যাহা মিঠা লাগে তাহাই দিও গোবিন্দের ভোগে। যেটা তুমি সেবা করতে পারবে সেটাই তুমি ভগবানকে দেবে, অন্যটা নয়। তাই ভগবানকে তাই দিবেন যা আপনার মুখে মিঠা লাগবে। ওই ছোট্ট গেলাসে জল নয়, ভগবানকে একটা বড় গেলাসে জল দিবেন, যেন দিনন্তে আর কিছু বলতে পারেন না, না পারেন ওপারে গিয়ে বলবেন, প্রভু আমি আর কিছু পারিনি তোমার সেবার প্রস্তুত করতে, কিন্তু প্রতিদিন একটা বড় গেলাসে এক গেলাস জল আর একটা তুলসী পাতা আমি দিয়েছি। এটুকু যেন ভগবানের কাছে গিয়ে আমরা বলতে পারি। এই যে দেখুন, আজ যারা হাত তুললেন, যারা হাত তুলেছেন অনেকে তোলেননি কেন? মনের ভিতরে এখনো বিশ্বাস নেই, পারবো তো, এই বিশ্বাসটা রাখতে হবে। এই বিশ্বাস না থাকলে কোনোদিন কৃপা সম্ভব নয়। আবার এক দলে হাত তুলেছেন, আরেক দলে কি করছেন, পাশ থেকে হাত নামানোর ব্যবস্থা করছেন, হাতটা নামানোর ব্যবস্থা করছেন। যে একজনে হাত তুলে বলছে আমি দেব, পাশ থেকে সে আবার টানছে, আরে হাত তুলিস না, তুললেই দেয়া লাগবে। কেন বললাম? যে এই জায়গাটা এমন এক জায়গা, এখানে বসে সব দেখা যায়। তো ওই যে কতেকে হাত টেনে নামাচ্ছে, না হাত জাগাস না, ও জাগালে কিন্তু দেওয়া লাগবে। বলে আপনি যদি না দিতে পারেন তাহলে দিয়েন না, কিন্তু অন্যকে ভক্তি পথে বাধা দেওয়ার অধিকার আপনার নেই। আছে? যে পারবে সে দিক, যে না পারবে তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের কারণেই। তার কাছে আরো প্রার্থনা করা উচিত, তার কাছে আরো প্রার্থনা করা উচিত যে আমি তো পারলাম না, তুমি তো পেরেছো, যেন আমার ওই কৃপাটা হয়, তুমি আমায় সেই আশীর্বাদ করুন। দেখুন এখানে কয়েকজন হাত তুলেছে, আবার কয়েকজন তোলেনি। হ্যাঁ, কারা কারা তোলেনি দেখাবো, আর কে কে না করেছে দেখাবো। মুখ কালো হয়ে গেছে। ওই যেই কয়জন হাত তুলতে মানা করছে, হাত জাগাইস না, জাগাইলে গেলাস কিন্তু কেনা লাগবে, হ্যাঁ, সেই কজনার মুখ একেবারে কালো হয়ে গেছে। হ্যাঁ, ও মায়েরা কি মনে করছেন আমি দেখেছি? আদৌ দেখিনি, আন্দাজে কোন্দাজে ঢিলা মারলাম। হ্যাঁ, দেখলাম যে কয়জনে এমন করেছেন, যে কয়জনে করেছেন তাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে, বুঝতে পারা গেছে এটা মনোবিজ্ঞানের একটা অংশ। আমরা যখন মনোবিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি, মানুষের মুখের কথা কিভাবে বের করে, এটা তারই একটা অংশ। আদৌ কিন্তু দেখিনি কে কে টান দিয়েছেন, কিন্তু যেই বললাম আর মুখ টুক সবার কালো হয়ে গেছে, যেই কয়জনে টান দিয়েছে। ওই হাত জাগিয়েছে কয়েকজনে টান দিয়েছে যে হাত জাগাইস না, জাগাইলে কিন্তু গেলাস লাগবে। হ্যাঁ, ও কয়জনার মুখ কালো হয়ে গেছে। তো অমনটা নয় গো। হ্যাঁ, এইরকম করে মাঝে মাঝে কিছু শিক্ষা দিতে হয়, জানেন। একটা ছোট্ট গল্প শুনুন, আজ তো শেষ পাঠ, একটা গল্প না, শিক্ষা এটা। এক লোক, হ্যাঁ, সে কি করে, ও ধর্ম টর্ম কিছু জানে টানে না, অত ধর্ম টর্ম সে ভালো জানে না, কিন্তু মনের ভিতরে খুব অহংকার, আমি অনেক কিছু জানি, কিন্তু আদৌ কিন্তু কিচ্ছু জানে না, আর শুধু লাফালাফি। তো এবারে সে লোক করে কি, সব জায়গায় কীর্তন পাঠ টাট হলে সে লোক যায়। সে লোক গিয়ে কি করে, সে লোক গিয়ে ও পাঠের আসরের সামনে সামনে বসে। মানে দেখবেন অনেক জায়গায় এমন হয়, দুই একটা থাকে এরকম গ্রামে, ওরা জানে না কিছু, কিন্তু এমন হুম্বি তুম্বি করে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জানে। তো হয়েছে কি, ওই কীর্তন হয় না, দেখবেন মাঘ ফাল্গুন মাসে নাম কীর্তন একটু বেশি হয়। তো ও লোক কীর্তন শুনতে যাবে,
তো কীর্তন শুনতে যাবে, উনি যায় সবার শেষে কিন্তু বসবে গিয়ে সামনে। ওই যারা সামনে বসেছে তাদের ঠেলে তুলে উনি গিয়ে সামনে বসবে, ওনার একটা এই স্বভাব। তো ও লোক কি করেছে, ওই কীর্তন শুনতে ধুতি টুতি পরে রওনা দিয়েছে, কীর্তন শুনতে যাবে। হ্যাঁ, কিন্তু মনের ভিতরে কোনো ভক্তির ভয় নাই, শুদ্ধ সদাচার কিচ্ছু নাই। এবার যখন রাস্তা দিয়ে অর্ধেক রাস্তা চলে আসছে, কীর্তন হচ্ছে অষ্টকালীন লীলা কীর্তন। এই অষ্টকালীন লীলার ভিতরে একটা লীলা হলো কৃষ্ণের মান ভঞ্জন। হ্যাঁ, এবার ও লোক যখন ওই কীর্তন শুনতে যাচ্ছে, মধ্য রাস্তায় যেই এসেছে না, ওই লোকের পায়খানা পেয়েছে। এবার উনি কি করবে, বলছে এখন যদি আবার বাড়িতে যাই তা তো অনেক সময় লাগবে। ও লোক কি করেছে, পাশে ছিল একটা কুল বড়ই বাগান। কুল বড়ই চিনেন তো? কুল বড়ই মাঘ মাসের শেষের দিকে কুলগুলো ভালো পাকে। হ্যাঁ, ও লোক কি করেছে, ওই বাহ্যক্রিয়া পেয়ে গেছে, পায়খানা পেয়ে গেছে, এখন বাড়ি যাবে। ও লোক ঢুকেছে কুল বাগানে। এবার কুল বাগানে গিয়ে বলে কে আর আমায় দেখবে রাত্রবেলা। ও কুল বাগানে গিয়ে বসে পড়েছে। এবার যেই না বসে পড়েছে, ওই কুল বাগানের গাছে কুল ছিল, পাকা কুল। টপ করে একটা কুল ওনার সামনে পড়েছে। লোভ আর সামলাতে পারেনি, ওই পায়খানা করছে আর কুল খাচ্ছে। হ্যাঁ, এবার কুল টুল খাওয়া শেষ। এবার ওখানে তো আর জল টল নেই, ওই পাতা টাতা দিয়ে কাজ টাজ সেরে হাত পাও ধোয়নি, ওই ধুতি টুতি পরে এই কীর্তনে আবার রওনা দিয়েছে। যেই রওনা দিয়েছে না, আর একটা কুল টপ করে পড়েছে, এইটা পড়েছে একেবারে ওইর মধ্যে। হ্যাঁ, তো পাকা কুল তো দেখে লোভ সামলাতে পারছে না। এবার মনে মনে বলছে, আরে ওগুলো তো একটু আগে আমার পেটেই ছিল, তা ওটা খেলে অসুবিধা কি? ও লোক কি করেছে, ওর ওই বিষটার মধ্যে দিয়ে সেই কুল উঠে পাতা দিয়ে মুছে টুচে ওটাও খেয়ে নিয়েছে। এবার হাতও ধুলো না, পাও ধুলো না, চলে গেল কীর্তনের আসর। গিয়ে সবাইকে সরিয়ে সর 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 সামনেখানে বসেছে। এবার কীর্তনিয়া ওই যে রাধা কৃষ্ণের মান ভঞ্জন গাইছে। কীর্তনিয়া তো আর এই সব ঘটনা জানে না, জানে? উনি তো একা একা এসব কীর্তি কারখানা করে এসেছে। এবার কীর্তনিয়া রাধা কৃষ্ণের মান ভঞ্জন গাইছে। কি গাইছে? কৃষ্ণকে বলছে, ও কৃষ্ণ তুমি এত দেরি করে আসলে কেন? কৃষ্ণ বলে, আমি মা যশোদা খাওয়াতে দেরি করেছে। তখন রাধারানী বলছে, মিথ্যে বলার জায়গা পাও না, তোমার সব খবর কিন্তু আমার জানা। কৃষ্ণ বলে, কিসের কিসের খবর জানো? এই কথাটা যখনই কীর্তনিয়া গাইবে ঠিক সেই সময় এসে ওই লোক বসেছে। যেই লোকটা বসেছে আর কীর্তনিয়া গাইছে, বলি কুলের খবর বলে দেব, কুলের খবর বলে দেব, বলে দেব বলে দেব, কুলের খবর বলে দেব। ও লোক বলে, সর্বনাশ, আমি যে ওখানে বসে কুল খেলাম এ মহিলায় জানে কেন? এবারে ওনার পকেটে ছিল 100 টাকার একটা নোট, নিয়ে ও কীর্তনিয়ার হাতে দিয়েছে। ও মা, তুই কুলের গান খুব ভালো গাস। হ্যাঁ, মনে করেছে 100 টাকা দিলে আর বোধহয় ও কুলের গান গাইবে। যেই কীর্তনিয়ার হাতে 100 টাকা দিয়েছে, কীর্তনিয়া বলে, সর্বনাশ, সামান্য একটু কুলের গান গাইলাম তাতে 100, যদি ভালো করে গাই আরো বেশি দেবে। কীর্তনিয়া খোলালাকে বলছে, খোলটা ভালো মতো বাজাতো। হ্যাঁ, এবার আরো সুন্দর করে গাইছে, বলি কুলের খবর বলে দেব, ওই সবই আছে জানাই আমার, কুলের খবর বলে দেব। তোমার বাগানেতে আনা গোনা সবই আছে আমার জানা। ও লোক বলে, সর্বনাশ, আমার যে বাগানে আনা গোনা এও দিই জানে। উনি কি করেছে, পকেটে 500 টাকার নোট ছিল, নিয়ে কীর্তনিয়াকে দিয়ে দিয়েছে, নে মা, তোর কুলের গান ব্যাপক ভালো, 500 টাকা। কীর্তনিয়া বলে, এইটুক গাইলে 500 টাকা, তার একটু ভালো করে গাই।
ওলালারে বলছে যে কয়জন আছে এই ভালো মতো ধরিস, কুলের গান আজকে জব্বর করে গাইব। হ্যাঁ, এবার একেবারে নেচে নেচে কীর্তনিয়া গাইছে, কুলের খবরে বলে দেব, হ্যাঁ হ্যাঁ কুলের খবরে বলে দেব, তুমি কোন কুলেতে মজে ছিলে, কুলের খবরে বলে দেব। লোক বলে সর্বনাশ, আমি কোন কুলের মধ্যে মজে আসছিলাম তাও জানে। ও লোক কি করেছে, পকেটের টাকা টোকা জামা জমা ছিঁড়ে টিরে নিয়ে কীর্তনিয়ার মুখে ঠেসে ধরেছে, আর কুলের গান গাইস না। তো এটা কি বলে, যা পড়লো কথা সবার মাঝে, যার কথা তার কানে বাজে। ওই যে বললাম হাত জাগিয়েছে একজনে টানে, আদৌ আমি দেখিনি, বলেছি ওই মুখ কালা হয়ে গেছে, চিনে গেছি। ওই কুলের গানের মতো। শোনো, এমন করবে না। ভগবানের সেবায় যারা বাধা দেয় এরা হলো জটিলা আর কুটিলা। তাই জটিলা কুটিলা হয়েও না, ভক্তের সঙ্গী হও। এবার একটু দুই হাত তোলো দেখি, কে কে কালকে বড় গ্লাসে ভগবানকে জল দেবে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। আজ ভগবানকে পেতে হলে